বরিশাল লাকটিয়ার বাবুর বাড়ি কেমন ছিল দেখতে, আজ দেখব সেই দৃশ্য। এই বাবুর বাড়িকে নিয়ে অনেক ধরনের কথা আছে, অনেক ধরনের রচনা রচিত হয়েছে। এক একজনে কেউ ভূতের বাড়ি বলেও আখ্যায়িত করেছে। আসলে এর ভিতর এবং বাহিরের সৌন্দর্য আজ আপনাদের কাছে তুলে ধরব। এটি হচ্ছে বরিশালের লাকটিয়ার ভিতরে অবস্থিত বাবুর বাড়ি, যার নাম হচ্ছে আমার মতে রাজাহীন রাজ্য পড়ে আছে। এবং শুধু রাজ্য না, তার চারপাশটা এখন এত সুন্দর যে পর্যটকরা এখন এখানে ভিড় করছে। দিঘি থেকে শুরু করে প্রকৃতির একটি ছোঁয়া। তো চলুন আজকে দেখব সেই বাবুর বাড়ি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আপনাদেরকে দেখাবো রাজার বাড়ি। পলালাইয়ান করবা সম্পদ। আপনাদেরকে আজ এই বাবুর বাড়ির কিছু ইতিহাস এবং অনেক সুন্দর জায়গা তুলে ধরব। এই হচ্ছে সেই বাবুর বাড়ি যেটি নিয়ে সবার আলোচনা, রাজার বাড়ি। এই রাজার বাড়িটি ধারণা করা হয় ১৬০০ খ্রিস্টাব্দে রাজা রূপচন্দ্র রায়ের হাত ধরে তার ছেলে রাজচন্দ্র রায় শাসন করে গিয়েছিল এবং পালাক্রমে আরও রাজা এসেছিল। ধারণা করা হয় ১৯৫০ সালে জমিদার প্রথাটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় এবং সংখ্যালঘু হওয়ার কারণে পাকিস্তানিদের ভয়ে তারা পালিয়ে যায়। তারপর এটি হয়ে ওঠে রাজাহীন রাজ্য। এখন আমরা রাজার বাড়ির ভিতরে প্রবেশ করলাম। প্রবেশের পর যে রুমগুলো দেখতে পেলাম, এই রুমগুলো আসলে কোনটা কী কারণে কী জন্য করা হয়েছে বোঝা যাচ্ছে না। আর এই দিকে ইটগুলো বুড়ো হয়ে এখনও জানান দিচ্ছে যে তারা শক্ত হয়ে ধরে আছে রাজার এই ঐতিহ্য। ক্ষত বিক্ষত হয়ে গেছে দেওয়ালগুলো, ভিতরের রুমগুলো। আর এই রুমগুলোতে রাজা থাকতো, ভাবতেও অবাক লাগে। কি জরাজীর্ণ তখনকার আমলের এই চলাফেরার কাঠামো আর এখনকার অনেক তফাৎ। যদিও এই রুমগুলো এইভাবেই ছিল, এখন এটি সংস্কারের কাজ চলতেছে। আমি এখন সামনের সাইডে আছি। এটা হচ্ছে রাজার বাড়ির সামনের সাইড। আর এই হচ্ছে উত্তর পাশ। এই উত্তর পাশেই আমি এখন, এইটাই বরাবর সিঁড়ি ছিল, এখন সিঁড়িগুলো আর নেই। নিচে উপরে সিঁড়ি দেখা যেত, সেই সিঁড়িগুলো এখন আর কালক্রমে দেখা যাচ্ছে না। আর রাজার বাড়িটি মনে হচ্ছে মায়াশীল হয়ে এখনও তাকিয়ে আছে। আর ভাবতে অবাক লাগে যে এই বাড়িটিতে রাজা থাকতো, তখনকার আমল ভাবলে সত্যি অবাক লাগার মতো। আর এখন যে উন্নয়নের ছোঁয়াটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কৃষি ইনস্টিটিউটের করা। এটি বীজ সংরক্ষণ একটি কেন্দ্র। এইটি হচ্ছে বীজ সংরক্ষণ করার একটি বিশাল গোডাউন বলা চলে বা কেন্দ্র বলা চলে। এটিকে পরবর্তীতে করা হয়। এটির জন্য এখন রাস্তাঘাট সুন্দর লাগছে। আর আমি এখন যেইখানটা দেখাচ্ছি, এটি হচ্ছে তাদের আমলে, এটাকে আমরা হয়তো বা অনেকে চিতা বলে থাকি। এখানে অনেকগুলো চিতা আছে বা সমাধি আছে, হয়তো বা রাজাদের কোনো সমাধি হবে। এখানে আরও অনেক ছিল, কালক্রমে অনেকগুলোই ধসে পড়েছে, গুটি কয়েকটি আছে। আর এটি হচ্ছে কৃষি ইনস্টিটিউটের জমির যে কাজ করা হয় এটি, এবং এই পাশেরটি আরও অনেক বিশাল বিস্তৃত অনেক বড় একটি জমি। এটিতেই কৃষির কাজগুলো করা হয় এবং বীজ সংরক্ষণের জন্য এখানেই সব কিছু করা হয়। এত সুন্দর প্রকৃতি দেখে গা ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। সুন্দর এক প্রকৃতি, সুন্দর একটি দৃশ্য। এখন আপনাদেরকে আরও একটি জায়গা দেখাবো। ঠিক তার দক্ষিণ পাশে একটি বিশাল দিঘি, এবং দিঘিতে যাওয়ার আগে যে সারিবদ্ধভাবে যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, এইটি দেখতে সত্যি অপরূপ লাগছিল যে এত সুন্দর একটি দৃশ্য সারিবদ্ধভাবে, এবং এই পাশে এক বিশাল চরণভূমি। সত্যি গ্রামের ছোঁয়া
ও রাজার বাড়ি একটি সংমিশ্রণে সুন্দর একটি ভিউ দেখতে পেলাম এবং আমার সামনে সেই দিঘিটি চলে আসছে, যেটি বলা হয় শাসির দিঘি নামে পরিচিত ছিল। এটির চারপাশ খুব সুন্দর আম গাছে ঘেরা, বিভিন্ন ধরনের ফল গাছ পাবেন এবং আম গাছ অনেকগুলো, যেগুলো বয়স হয়েছে অনেক, বিশেষ করে পশ্চিম পারে। আমি এখন আছি উত্তর পারে। বিশাল এক দিঘি, এটির নাম হচ্ছে শাসির দিঘির পার বলা হয়। এবং পূর্ব পারে যেই জায়গাটা এখন দেখতে পাচ্ছেন, ওখানে একটি নার্সারি আছে। আপনারা চাইলে এখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন, ফল থেকে শুরু করে ফুলের বিভিন্ন ধরনের গাছ এখানে পাবেন খুব কম দামে। এবং উত্তর পাড়টা ছিল সুন্দর, আরও সন্ধ্যা হয়ে আসছে তাই আর ওদিকে যেতে পারি নাই। এত সুন্দর পানি দেখে সত্যি ভালো লাগছে, ধরতে ইচ্ছে করছে পানিগুলো। টলমলে পানি, সুন্দর এক দৃশ্য, দেখার মতো ছিল। সামনে যে গাড়িটি দেখা যাচ্ছে এটাকে ট্রাক্টর বলা হয়, এগুলো দিয়েই কৃষির কাজগুলো করা হয়। সন্ধ্যা হয়ে আসলো তাই আমরা এখন চলে যাব। এটি হচ্ছে সেই গেট যেটি দিয়ে প্রবেশ করেছি এবং বের হয়ে যাব। তবে এটিতে প্রবেশের সময় বা বের হওয়ার সময় এই সমাধিগুলো দেখা যায়। এটি হচ্ছে প্রবেশ পথেই এই সমাধিগুলো। এখানে অনেক সমাধি আছে, এই সমাধিগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। এই সমাধিগুলো ঢুকতেই দেখতে পাওয়া যায় এবং এই সমাধিগুলো কী কারণে কার কী তা বোঝা মুশকিল, তবে ঢুকতেই প্রবেশেই এই সমাধিগুলো দেখতে পাবেন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দিবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।